কীর্তন আপনারা শুনতে আসছেন, আমাদের তো এটা দক্ষিণ 24 পরগনা। দেখলাম ছেলেগুলো সব ছোট ছোট, তাদের মতিগতি ভালো হোক, এটুকুই আমি গৌরাঙ্গের কাছে প্রার্থনা করব। আর ওদেরকে যারা সাপোর্ট করছেন বা সঙ্গে যারা আছেন, যারা বয়স্ক মানুষ, তাদেরও অনুরোধ করব যে কীর্তনের আসরটা কীর্তনের মতোই রাখার চেষ্টা করুন। কীর্তনের আসরে এমন কোনো কীর্তনিয়াকে ডেকে আনবেন না যারা কীর্তন না জেনে কীর্তন করছে। কারণ না জেনে কীর্তন করে আপনাদেরকে শোনালে আপনারা ভাববেন ওইটাই বোধহয় কীর্তন। ওগুলো কীর্তন নয়। যখন আপনারা কীর্তন শুনতে যাবেন, কীর্তনিয়ার কাছ থেকে আদায় করে নেবেন, বাবা পদাবলী দিয়ে গান শোনাও। পদাবলী, আখর, শাস্ত্র, সুর, তাল, লয় ভালো করে গুছিয়ে গান শোনাও। অপ্রাসঙ্গিক কথাবার্তা বলবে না, উল্টোপাল্টা তত্ত্ব আমাদের শোনাবে না। ঝাঁটা কোথায়, মুগুর কোথায়, চটি কোথায়, জুতো কোথায়, সিঁদুর কেন পড়ো, এই পড়ো কেন, তাই কেন, ওসব কিচ্ছু শোনা দরকার নেই। ওগুলো যত শুনবে মাথার মধ্যে তত জঞ্জাল জমা হবে, শুনবে না। সত্যিকারের কীর্তন শোনো, সত্যিকারের কীর্তন নিয়ে আসো কীর্তনিয়াগুলোকে। কর্তৃপক্ষদেরও কাছে তাই নিবেদন। আর কর্তৃপক্ষরা সেই আবদারে তারা আপনাদের কাছে চরণ প্রান্তে যাবে। এই ভাই, এই ভাই, ও ভাই, একজন আসরে এসো, যে কোনো একজন এলেই হবে। হ্যাঁ, তোমরা কীর্তনিয়ার শ্রোতা, তোমাদেরকে আমি অনুরোধ করলাম তোমরা দান দেবে। আমি কীর্তন গায়ক, আমারও কর্তব্য এইখান থেকে দান দেওয়াটা শুরু করা। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আগে নিজে করব, তারপরে তোমাদের দেব। এখানে আর একটা কথা হলো, আস্তে, অর্থ দিয়ে আপনি অনর্থও কিনে আনতে পারেন, আপনি অর্থ দিয়ে পরমার্থও কিনে আনতে পারেন। কিভাবে কিনবেন সেটা আপনার ব্যাপার। 500 টাকার নোট দিয়ে যদি আপনি একটা মদের বোতল কিনে ঘরে নিয়ে আসেন, তাহলে আপনি অনর্থ কিনে নিয়ে ঘরে নিয়ে এলেন, আপনি অনর্থ করলেন পয়সাটিকে নিয়ে। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনে নিয়ে আসেন, জানবেন পরমার্থ কিনে নিয়ে এলেন। 500 টাকা দিয়ে যদি আপনি কীর্তনের সেবায় কোনো আশ্রমে, কোনো বৃদ্ধাশ্রম, কোনো অনাথ আশ্রম, কোনো রামকৃষ্ণ মিশন, কোনো ভারত সেবাশ্রম যদি আপনি 500 টাকা দান করে দেন, জানবেন পরমার্থের কাজে লাগালেন। আপনার পয়সা আপনি কোন কাজে লাগাবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু উপদেশটা আমার দেওয়া অত্যন্ত দরকার। তাই উপদেশটা দিয়ে দিলাম। আপনার অর্থ যদি একটা ভালো কাজে যায়, জানবেন সেই অর্থ আপনার কাছে ভালো করেই ফিরে আসবে। আর আপনি যদি অর্থটিকে যদি সম্পূর্ণ সর্বনাশের কাজে লাগান, তাহলে আপনি সর্বনাশই পাবেন, জীবনে মঙ্গল পাবেন না। তাই আপনারা সবাই দেবেন, কিন্তু দায়িত্বটা আমার আগে আমি দেব। এখান থেকে চলো, আমি এইখান থেকে দায়িত্ব নিয়ে এইখান থেকে দান দেওয়াটা শুরু করলাম। এবার আপনাদের কাছে গেলে আপনারা দান দিন। যাও, এবার তোমরা সবাই যাও, সবার কাছে গেলে দান দেবে। আর আরেকটা কথা, আমার গান ভালো লেগেছে বলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দয়া করে আমাকে দেবেন না, আমাকে একদম দেবেন না। আমার যেটা দেওয়ার বলে আপনি নিয়ে এসছেন সঙ্গে, আমার দেওয়াটা ওইখানে দিন। ওইখানে যত দেবেন ওরা আনন্দ পাবে বেশি, কীর্তনের আসরটা ভালো হবে বেশি, তাতে আমি আনন্দ পাবো বেশি। ওইখানে দেবেন। নিতাই গৌর হরি বল। আমাকে একটাও পয়সা দেবেন না কেউ। চলো, এরা সবাই যাচ্ছে, এইবার আপনারা দান দেবেন সবাই মিলে। আর চিৎকার করবেন না, চিৎকার করার দরকার নেই। সব্বার কাছে যাবেন, সবাই দিতে পারবেন, সব্বার কাছে গেলে সুযোগ পাবেন। জয় নিতাই। আমার কর্তব্য ছিল, আমি বললাম, এবার আপনাদের কর্তব্য, আপনারা দিন, প্রাণ ভরে একটু দান দেবেন। নিতাই গৌর হরি বল। আজকের নরোত্তম প্রেম পেয়েছে পদ্মা নদীর জল থেকে, পদ্মা নদী মায়ের কাছ থেকে। সেই প্রেম নিয়ে আজকে নরোত্তম বাড়িতে এসেছে। রাজা মনে মনে ভাবলেন, আমার ছেলে আর আমার ছেলে রইল না। যে ছেলেটা স্নান করতে গেছিল ওইটা আমার ছেলে ছিল, যে ছেলে স্নান করে ফিরেছে ওটা আমার ছেলে নয়। ও এখন ভক্ত হয়ে গেছে, জগতের সর্বশ্রেষ্ঠ রাজার সন্ধান পেয়ে গেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজার সন্ধান কেউ যদি পায়, সে কি সামান্য অর্থের জন্য রাজ্যে পড়ে থাকবে? তাই আমার ছেলে নেই, আমার ছেলে একেবারে ভক্ত হয়ে ঘরে ফিরেছে। ওকে তোমরা একটু রক্ষা করো, ওকে একটু বাঁচাও।
ওকে যদি রক্ষা করতে না পারো ছেলে আমার ঘরে থাকবে না, ও ঠিক কোন দিন না কোন দিন ও ঠিক পালাবে। তা ছেলের নরোত্তম তাকে আটকানোর চেষ্টা করছে মায়া দিয়ে, খাবার দিয়ে, টাকা পয়সা, জামা কাপড়, খেলনাপাতি দিয়ে। আর কি তাকে আটকানো যায়? যে পাখি একবার উন্মুক্ত আকাশের সন্ধান পেয়েছে, যে আকাশের সন্ধান পেয়েছে, সে কি আর খাঁচার মধ্যে পড়ে থাকতে ভালোবাসবে? এরই মধ্যে দেখতে পেল একদিন নিত্যানন্দের স্বপ্ন। নিত্যানন্দ স্বপ্নের মধ্যে দেখা দিয়েছে নরোত্তমকে। নরোত্তম, যে প্রেম তুমি পেয়েছো পদ্মা মায়ের কাছ থেকে, এই প্রেম পাওয়া এত সোজা কথা নয়। এই প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে। এই প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা গুল্মলতা হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে, কিন্তু তারা পায়নি। আজকে সে প্রেম তুমি লাভ করেছো নরোত্তম। নরোত্তম, লাভ যখন করেছো, এ রক্ষা করার দায়িত্ব তোমার। তাই সংসার তোমার জন্য নয়, তুমি সংসারের জন্য জন্ম নিয়েছ। সংসারকে উদ্ধার করতে সংসার তোমার জন্য হয়নি। নরোত্তম, এ সংসারে থাকলে প্রেম পাবে না। যাও যাও, বৃন্দাবন গমন করো, বৃন্দাবন গমন করো, বৃন্দাবন গমন করো। বৃন্দাবন? আমি বৃন্দাবনে যাব, কিন্তু বাবা মার চরণ ছেড়ে আমি কি করে যাই? আবার তার টানে যদি পড়েও থাকি, তাহলে নিত্যানন্দের আজ্ঞা কি করে রক্ষা করব? আমাকে যেতে হবে, যেতে হবে। তাই গভীর রাত্রে অর্ধ রজনীতে মায়ের পায়ে প্রণাম করে সারা জীবনের মতো নরোত্তম চলে যাচ্ছে। ওমা জননী, জননী মা গো, মা গো, মা গো, জননী মা গো, আমি চলে যাই। মা তুমি জানো কখনো কেন না মা, নরোত্তম চলে গেল। দুয়ারে এসে দাঁড়িয়ে দেখছে যেসব প্রহরী রাত্রির বেলা জেগে থেকে পাহারা দেয়, সে প্রহরীরা কেউ আর জেগে নেই, আজকের ঘুমিয়ে পড়েছে, সব ঘুমাচ্ছে। ওই যে গো মায়েরা, সেই কৃষ্ণের জন্মের সময় পাহারাদারগুলো ঘুমিয়ে পড়েছিল না, আর দরজা খুলে গেল এমনি এমনি বসুদেব নিয়ে চলে গেল। ঠিক সেই রকম ঘটনা ঘটছে। যেসব প্রহরীরা রোজ পাহারা দেয়, আজকে সব ঘুমোচ্ছে বসে বসে। সুযোগ যখন পেয়েছে নরোত্তম, কি আর সুযোগ ছাড়ে? সেই ঘরের দুয়ার থেকে নরোত্তম ছুটে চলল ওই সেই বৃন্দাবনের দিকে। বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন,
ঘনশ্যাম রাজপুত্রের মনের মধ্যে সে বৈরাগ্যের ভাব। যাকে জিজ্ঞাসা করে সেই দেখিয়ে দেয় পথ, সেই পথে ছুটে চলে বৃন্দাবনের দিকে। বৃন্দাবন ঘনশ্যাম, বৃন্দাবন ঘনশ্যাম ছাড় খেয়ে পড়ে গেল গ্রামের মাটিতে। রক্ত মাংসের দেহ বাবা, কতক্ষণ চলবে? ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, ঘুম আছে, বিশ্রাম আছে, সেটা 3 দিন ধরে নরোত্তম করেনি। ছুটতে ছুটতে সে একটা গ্রামের মধ্যে গিয়ে মুখের সামনে দিয়ে আছাড় খেয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। একটা ঠাকুর মশাই সেই গ্রামে গায়ে নামাবলি জড়িয়ে সকালবেলায় পুজো করতে যাবে বলে ঘর থেকে বেরিয়েছে। দেখছে, বেরিয়েই দেখছে রাস্তার মধ্যে একটা ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। কাদের ছেলে গো? কার ছেলে গো? এই অজ্ঞান হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে। এই জল নিয়ে, জল নিয়ে, জল নিয়ে, জল নিয়ে, তাড়াতাড়ি জল নিয়ে। বাড়ির থেকে 1 গ্লাস গরম দুধ জোগাড় করেছে। ছেলেটার মাথা, নরোত্তমের মাথা কোলের উপরে রেখেছে, মাথায় হাত বুলাচ্ছে। নরোত্তম, ওঠো নরোত্তম, আমি তোমার জন্য 1 গ্লাস গরম দুধ এনেছি, তুমি খাও নরোত্তম। ওঠো নরোত্তম। কে আপনি? আমার পরিচয় জানলেন কি করে? নাম জানলেন কি করে? দেখতে পাচ্ছ না আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, আমি জ্যোতিষী। আমি জ্যোতিষ বিদ্যার মাধ্যমে জানতে পেরেছি তোমার নাম নরোত্তম। জ্যোতিষ বিদ্যার মাধ্যমে। তোমার বাবা কৃষ্ণানন্দ রাজা, মার নাম নারায়ণী দেবী। নরোত্তম, তুমি যাচ্ছ বৃন্দাবনে। বলে দেবেন না আপনি? কাউকে যেন বলে দেবেন না কথাগুলো। না না, বলবো কেন? তুমি কি চুরি ডাকাতি করছো? তুমি তো প্রেম করতে যাচ্ছ বৃন্দাবনে। সেটা কেউ বলে? বলবো না। কিন্তু বৃন্দাবন তো আর কাছে নয় বাবা। বৃন্দাবন যেতে গেলে তোমার শরীরে শক্তি প্রয়োজন। তা তোমার শরীরে যাতে শক্তি হয়, তোমার জন্য 1 গ্লাস গরম দুধ এনেছি। দুধটা তুমি খাও নরোত্তম। না, দুধ আমি খাবো না। আমি বৃন্দাবনে গিয়ে তবেই কিছু খাবো, তার আগে আমি কিচ্ছু খাবো না, আমি প্রতিজ্ঞা করেছি। নরোত্তম, যে গৌরাঙ্গর প্রেমে তুমি পাগল, সেই গৌরাঙ্গ যে ব্রাহ্মণ। যে নিত্যানন্দের স্বপ্ন দেখেছ, সেও যে ব্রাহ্মণ। গদাধর ব্রাহ্মণ, অদ্বৈত ব্রাহ্মণ, শ্রীবাস ব্রাহ্মণ, তার সব ব্রাহ্মণ। আমিও ব্রাহ্মণ। আমি তোমায় বলছি, আমি কাউকে বলে দেব না। তোমার উদ্দেশ্য, আমি তোমাকে সঠিক পথ দেখিয়ে দেব। তুমি যাও নরোত্তম, আমি সত্যিকারের পথ দেখাবো। ঠাকুর মশাই বলছে যখন, তার দুধটা খেয়েই নি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও। খেয়ে নিলে তোমার শক্তি বাড়বে, তুমি এক ছুটে চলে যাবে বৃন্দাবনে। তাহলে দিন দিন এই বলে সেই দুধটা ঢক ঢক করে খেয়ে নরোত্তমের বুকে কি আনন্দ! বাহ, কি দুধ খাওয়ালে ঠাকুর মশাই! এ তো দুধ নয়, এ তো অমৃত। বলে হ্যাঁ, আমাদের গ্রামে এত সুন্দর দুধ হয়, কেউ জানে না। যাও, শরীরে একটু শক্তি হয়েছে তো, আরাম পাচ্ছ তো, যাও। এইবার এই পথে সোজা চলে যাবে বৃন্দাবন, একদম আঁকা বাঁকা পথে যাবে না। তাই হবে। আবার ছুটে চললো বৃন্দাবনের দিকে। বৃন্দাবন, 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 উলুধ্বনি মায়েরা নিতাই গৌর হরি বল। গাছের তলায় এসে বসেছে, আর নরোত্তম ঘুমিয়ে পড়েছে।
ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে দুটো বৈষ্ণব সামনে এসে দাঁড়িয়েছে, স্বপ্ন দেখছে। নরোত্তম করজোড়ে বলছে, আপনারা কে? একজন বলছে, আমার নাম সনাতন গোস্বামী, আমার পাশে আছে মেজ ভাই রূপ গোস্বামী। নরোত্তম, জীব গোস্বামী আমাদের ভাইপো, তোমাকে স্বপ্নের মধ্যে একটু দেখা দিতে এলাম নরোত্তম, না এসে আর পারলাম না। বলুন, কি বলবেন? তুমি কি ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে নরোত্তম, তুমি বলতে পারো? কোন ভাগ্য নিয়ে তুমি জন্ম নিয়েছ? তোমার জন্মের আগে পদ্মা নদীর জলে মহাপ্রভু প্রেম রেখেছে, সে প্রেম তুমি পেয়েছো নরোত্তম। আরো ভাগ্য হয়েছে তোমার, কি জানো? এই যে কিছুক্ষণ আগে তুমি একটা ব্রাহ্মণের কোলে বসে তুমি দুধ খেলে, ওটা কোনো ব্রাহ্মণ নয়, ওটা কোনো ব্রাহ্মণ নয়, স্বয়ং মহাপ্রভু আমার প্রভু। তুমি রাজার ছেলে হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ব্রজের পথে ছুটে চলেছ, তাই আমার মহাপ্রভু সহ্য করতে না পেরে নিজে ব্রাহ্মণের রূপ ধরে এসে তোমাকে কোলে বসিয়ে তোমাকে দুগ্ধ পান করিয়েছিল। ওটা দুধ নয়, দুধ রূপী তুমি প্রেম আস্বাদন করেছিল নরোত্তম। নদীতেও প্রেম আর মহাপ্রভুর কোলে বসে প্রেম, এমন ভাগ্য বৈষ্ণব জগতে কারোর হয়নি। তুমি কি ভাগ্যের অধিকারী! যাও, জীব গোস্বামী তোমাদের জন্য অপেক্ষা করছে, চলে যাও তুমি বৃন্দাবন, চলে যাও তুমি বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে তুমি জীব গোস্বামীর চরণাশ্রয় করো, জীব গোস্বামীর কৃপা পেলে তুমি বৃন্দাবনের বাবাজিদের বৈষ্ণবদের কৃপা পাবে, বৈষ্ণবদের কৃপা পেলে তুমি রাধা গোবিন্দের প্রেমে লাভ করতে পারবে। ওগো নরোত্তম, বৃন্দাবন হলো প্রেমের জায়গা, প্রেম নিয়ে তুমি অঙ্গে তুমি ধুলা মাখো। ওগো নরোত্তম, তুমি বৃন্দাবনে গমন করো। ও মায়েরা, চলো না আমরাও একটু বৃন্দাবনে যাই, যাবেন নাকি? চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার হরি বল ধরে হরি মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। চলে রে আমার যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার হরি বল হরি বল হরি বল মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি,
পানি সামা রে বাবা রে গাগা রে জানি রে জারে নে জানি দানে নে দানে নে দা জানি দা পা গামা পা সেথা যাবি প্রেমে কোড়াবি পামা গা রে নে ধানি রে 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 গা রে নি দানে রে পামা গা রে গা পামা গা রে নি দানে রে পামা গা রে মা গা রে গা রে জানি রে জানি দা দানি দানি পদ পদ মাপা গামা পা সেথা যাবি প্রেমে কোড়াবি আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথা যাবি প্রেমে কোড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। আচ্ছা, এক একটা জায়গার জিনিস, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। কি মায়েরা, কলকাতার কি বিখ্যাত? যার যেমনি মতি তার তেমনি গতি। মিষ্টি খেয়ে মরেও না, ওর খাবার কথা বললেই মিষ্টি। আচ্ছা, কলকাতার ভিক্টোরিয়া বিখ্যাত নয়? কলকাতার কালীঘাট বিখ্যাত নয়? কলকাতার দক্ষিণেশ্বর বিখ্যাত নয়? ওর কলকাতার রসগোল্লা। রসগোল্লা অন্য কিছু শুনে রসগোল্লা শুনেছে। ও মায়েরা, নবদ্বীপের কি বিখ্যাত গো? কেন নবদ্বীপের গৌরাঙ্গ বিখ্যাত নয়? ওর দইয়ের কথা মনে পড়ছে। বললুম না যে যার যেমন মতি তার তেমনি গতি। প্রত্যেকটা জায়গার একটা প্রত্যেকটা জিনিস বিখ্যাত। তাহলে বৃন্দাবনের কি বিখ্যাত বাবা? রাধারানীর প্রেম হচ্ছে বিখ্যাত বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে প্রেম লাভ করতে হয়। তোমরা এখানে যারা গান শুনছো, কারা কারা বৃন্দাবন গেছো? হাত তোলো দেখি। বৃন্দাবন কারা গেছো? 1 2 3 4 5 6। এটা বৃন্দাবন? বাবা, কাশি লেগে গেল। এটা তো বৃন্দাবন বটে, সে তো ভাবের দৃষ্টিতে, কিন্তু ধাম বৃন্দাবন তো আছে। এই ধাম বৃন্দাবনে কজন গেছো? আচ্ছা, বৃন্দাবনে যদি কখনো যাও, পয়সা খরচা করে যদি বৃন্দাবনে যাও, আগেই বৃন্দাবন নেমে আগেই ভালো করে ধুলো টুলো মেখে নেবে। বলে বাবা পাগল নাকি আমি, ধুলো মাখবো? বৃন্দাবনে ধুলো মাখতে হয়। কি বলে জানো? বলে তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ধুলো মেখেছে স্বয়ং কৃষ্ণ, সে ধুলো তুমি যদি গায়ে না মাখো, তোমার হৃদয়ে প্রেম হবে? তাই ধুলো মাখতে হয়। ধুলো মাখবেন। বৃন্দাবনের ধুলো বড় দামি ধুলো বাবা, সেখানে মাখলে তবেই তো প্রেম হবে। সেথা যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেমে কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে। গান গাইতে হবে, গাওয়ার মতো গাইতে হবে। সুর যেন সুরের মতো হয়। গান গাইতে সেই ষাঁড়ের মতো চিৎকার করে দিলাম, ওটা নয়, শিখে গাইতে হয়। দেখুন, যা যা সুরগুলো গাইছি, চেষ্টা করছি যে সুরগুলো দেখে গাইতে। তবেই না সুরের মধ্যে আমার কারুকার্যগুলো থাকবে, তবেই না সুরের মধ্যে ঠিকঠাক গান হবে। গান গাওয়া মানে আমরা এখন সবাই গান গাইতে পারি, ফেসবুক মানে সবাই গান গাইতে পারি। এত সোজা নয় গান বাজনা। গান বাজনা গাইতে গেলে, করতে গেলে ঈশ্বরের একটা কৃপা থাকতে হয়। আপনাদের আশীর্বাদে যাদের যাদের আমি গুরু রূপে পেয়েছি, আমার জীবন ধন্য বাবা। গুরুর কাছে না বসলে গান শেখা যায় না। আমি কীর্তন যার কাছে শিখে কীর্তন করছি, তিনি কীর্তনের সম্রাট। এটা আমার ভাগ্য যে আমি যাদের যাদের কাছে শিখেছি তারা সবাই সম্রাট মানুষ।
তিনি কীর্তনের সম্রাট, তার নাম হচ্ছে সুমন ভট্টাচার্য মহাশয়। তার কাছে আমার কীর্তন শেখা। নীলমণি দাস, নিমাই বিশ্বাস, মায়া পোদ্দার, কত ছোটবেলা থেকে কত মানুষের সঙ্গ পেয়েছি। অরুণ চট্টোপাধ্যায়, অঞ্জন উপাধ্যায়, প্রণব ব্যানার্জি। আপনাদের এখানে হোটেল বলে একটা জায়গা আছে না? হোটেল কি না, মৌখালি, মৌখালি ঝিনকির পরে আছে না মৌখালি। আমি যখন প্রথম গান শিখি তখন এই মৌখালিতে একজন বয়স্ক, উনি এখন নেই, গুরুদেবটা মারা গেছেন, ওনার নাম হচ্ছে প্রণব বন্দ্যোপাধ্যায়, প্রণব ব্যানার্জি বলে, যে পিন্টুদা গান করে, পিন্টু ব্যানার্জি ওনার কাকা, আপনাদের কাছাকাছি বাড়ি আর কি। যাই হোক, তো ওনার কাছে আমার ছোটবেলায় গান শেখা হয়েছে। একদম বেটে মানুষ, বেটে মানুষ, আর কি সুন্দর এরকম তালি দিয়ে চুটকি চুটকি দিয়ে কি সুন্দর গান শেখাতো, খুব ভালো। তো এদের সব ছোট্টবেলা থেকে কত মানুষের সঙ্গ করেছে। তারপরে বর্তমানে অনল চট্টোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, হ্যাঁ, তারপর তন্ময় বোস, এদের কাছে আমার শিক্ষা। যারা যারা এখানে গান শুনতে এসছে, যদি কেউ গানের শিক্ষা করে থাকো, শিখে গাও, তবেই গানটা গানের মতো বেরোবে, তবেই লোকে গানটা শুনে বলবে বাহ খুব ভালো গাইলে বাবা। এই বাহ খুব ভালো গাইলে বাবা এটা বলার জন্য, শোনার জন্য অনেক কসরত করতে হয়, বাড়িতে বসে বসে গানের চর্চা করতে হয়, রেওয়াজ করতে হয়, প্র্যাকটিস করতে হয়, নইলে গানটা বেরোবে না। অহংকার নয়, আমার মতো এরকম হাজার আছে, আমি একা নই। যারা করবে তারাই পারবে, যে করবে না পারবে না। সেথা যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি, দেখবি কদম তলায় মাপা নি 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 নি, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন, যমুনা পুলে যেথা মধুর বৃন্দাবন। হরি হরি বল, হরি বল। চন্দ্রে আমার মনরে মনরে ওরে মনরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি। বাহ বাহ বাহ, কি সুন্দর ছেলে গো, একেবারে আপেলের মতো ফর্সা, দুধে আলতা গায়ের রং, কি সুন্দর ছেলে গো তুমি, কি সুন্দর তোমায় দেখতে। ও বাবা তোমার নাম কি গো? বলছে আমার নাম নরোত্তম। নরোত্তম, তোমার নামটা যেন শোনা শোনা বলে মনে হয়। এই তুমি সেই বাংলা থেকে আসছো, সেই কৃষ্ণানন্দের ছেলে? হ্যাঁ, এই তুমি খেতরির রাজপুত্তর? বলে হ্যাঁ আমি সেই নরোত্তম। আরে বাপ রে বাপ, রাজার ছেলে এসে, এই আরে আরে বসা, এই রাজার ছেলে বলে কথা। ও নরোত্তম রাজপুত্তুর, এই তোমার সৈন্য সামন্ত হাতি ঘোড়া পালকি কই গো? বলে আমি হাতি ঘোড়া পালকি কিছুতেই আসিনি। তাহলে এলে কি করে? বলে আমার বাড়ির দুয়ার থেকে আপনার বাড়ির দুয়ার পর্যন্ত আমি ছুটতে ছুটতে এসেছি। হ্যাঁ বলো কি, এত
পরিশ্রম করে, এত পরিশ্রম করে এলে কি করে বাবা তুমি? এটা তো প্রভুর কৃপা। আমার জন্মের আগে মহাপ্রভু পদ্মা নদীর জলে স্নান করেছেন। সে চরণ ধুলো আশীর্বাদ রূপে আমার জন্য প্রেম রেখে গেছিলেন, সে প্রেম আমি পেয়েছি। আর এই বৃন্দাবনে পালিয়ে আসার সময় আমি মহাপ্রভুর কোলে বসে প্রেম রূপী দুগ্ধ পান করেছি। সে কথা আমি জানতে পারিনি, আপনার দুই জ্যাঠা সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে আমাকে সে কথা জানিয়েছেন। যেই বলেছে রূপ সনাতন গোস্বামী বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। নরোত্তম, তুমি কাদের দর্শন পেয়েছো? কি শোনালে তুমি আমার? তোমার এত ভক্তিময় জীবন। যাদের দর্শন পেয়েছো তারা শুধু আমার জ্যাঠা নয়, তারা আমার গুরুদেব বটে। তাদের দেখা যখন পেয়ে গেছো একবার, আর আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না। কারণ এইবার আমি দীক্ষা দিতে চাইলে আমার গুরুর উপর গুরুগিরি হয়ে যাবে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হয়ে যাবে, আমি পারবো না। তোমার যদি দীক্ষা বেশ ঠিক আছে, চলো। কি যেন বলছিলাম, যা পাতা দেখতে দেখতে ভুলিয়ে গেলাম। দীক্ষা দেওয়ার, হ্যাঁ ঠিক, দীক্ষা তোমায় নিতে হবে। আমি তোমাকে পারবো না দীক্ষা দিতে। দীক্ষা নিতে গেলে তোমাকে একজনের কাছে যেতে হবে, তার নাম হচ্ছে লোকনাথ গোস্বামী প্রভুপাদ। লোকনাথ গোস্বামীর কাছে চলে যাও। যাও, লোকনাথ গোস্বামীর কাছে গিয়েছে আর জয়ধ্বনি দিতে শুরু করেছে, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি। এই ছোড়া, কে তুমি? জয়ধ্বনি দিচ্ছ যে বড়, তুমি আমি চিনি না জানি, আমি তোমায় বলেছি আমার জয়ধ্বনি দাও। কে তুমি? তোমার নাম কি? বলছে আমার নাম নরোত্তম। জীব গোস্বামী আপনার কাছে পাঠিয়েছে, যদি আপনি কৃপা করে আমাকে দীক্ষা দেন। কি দীক্ষা তোমায় দেব? কেন? কি সুখে? এই লোকনাথ গোস্বামী ছিল একটু কড়া বৈষ্ণব মায়েরা, একটু রাগী, জীবনে কাউকে দীক্ষা দেয়নি। আর নরোত্তম তো সেটা জানে না। নরোত্তমকে পাঠিয়ে দিয়েছি জীব গোস্বামী, তো জীব গোস্বামীর কথা মতো গেছে। এবার উনি যে ওই রকম সেটা তো নরোত্তম জানে না। নরোত্তমকে দেখে লোকনাথ গোস্বামী রেগে গেছে। তোমার বলেছে কি আমি দীক্ষা দেবো? তোমার দীক্ষা কি হাতের মোয়া? চাইলেই পাওয়া যায়? কত কষ্ট করে দীক্ষা নিতে হয়, আর আমি তোমাকে দীক্ষা দিতে যাবোই বা কেন? দীক্ষা দেওয়া মানে শিষ্যের সেবা গ্রহণ করা, আর সেবা গ্রহণ করা মানে আমি তার কাছে ঋণী হয়ে যাব। আমি ঋণী হতে চাই না। যাও, বাড়ি যাও। দীক্ষা নিতে এসছে রাজার ছেলে, তুমি দুদিনের হুজুকে ভক্তি মনের মধ্যে উদয় হয়েছে, ছুটে চলে এসছো বৃন্দাবনে। আর যখন চাইবে না, যখন পারবে না ভক্তি পালন করতে, আবার চলে যাবে নিজের রাজ্যে রাজভোগ লাভ করার জন্য। ওই হুজুকে ভক্তি আমি পছন্দ করি না। যাও, বাড়ি যাও। নরোত্তম মনে মনে ভাবছে গুরু একটা পেয়েছি বটে। দীক্ষা যদি আমার নিতে হয় তো এনার কাছেই আমি দীক্ষা নেব। উনি তো আর জানেন না যে আমি রাজার ছেলে, আমার রাজ রক্ত জেদ বইছে গায়ে। উনিও যদি জেদ ধরতে পারে, আমিও জেদ ধরতে পারি। গুরুদেব, আপনার চরণ ছাড়া তো আমি কারোর কাছে দীক্ষা নেব না, আমি দীক্ষা দেব না, আমিও কোথাও যাব না, আমি দীক্ষা দেব না, আমিও যাচ্ছি না। আরে আমি দীক্ষা দেব না বলছি, দেখি তুমি আমার কাছ থেকে কি করে দীক্ষা দিতে পারো। এ বলেছে দীক্ষা দেবে না, নরোত্তম বলে আমিও ছাড়বো না, দীক্ষা নিয়েই ছাড়বো। আশ্চর্য জীবন নরোত্তমের। তো দীক্ষা দেবে না বলে লোকনাথ গোস্বামী তো চলে গেলেন। নরোত্তম মনে মনে ভাবছে উনি আমাকে দীক্ষা দিতে না পারেন, উনি আমাকে শিষ্যরূপে বরণ করতে না হয় নাই পারেন, কিন্তু আমি তো ওনাকে গুরুরূপেই বরণ করেছি। তা আমি যখন গুরুরূপে বরণ করেছি, তাহলে গুরুর প্রতি যা কর্তব্য আমি করব। নরোত্তম চুপি চুপি করে জল তুলে দেয়,
চুপি চুপি করে কাঠ জোগাড় করে দেয়, চুপি চুপি করে রান্নার কাঠ জোগাড় করে দেয়, ঘর পরিষ্কার করে দেয়, ঝাঁট দিয়ে দেয়, জল তুলে দেয়, সব চুপি চুপি করে দেয়, গুরুদেবকে জানতে দেয় না। আর কি করে জীবিকা নির্বাহের জন্য কি করে বাবা? বৃন্দাবনে গিয়ে মায়েদের কাছ থেকে আঁচল ভরে ভিক্ষা করে নিয়ে আসে। আজ রাজার ছেলে সে পথের ভিখারি হয়ে গেল, প্রেমের জন্য, ঈশ্বরের জন্য ভিক্ষা করে একটা তালপাতার কুটির বানিয়েছে, সেইখানে গোবিন্দের ভোগ নিবেদন করে আর সেইখানেই প্রসাদ পায়। আর বলে, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন বল। এত সুন্দর গান, আস্তে আস্তে কথা না, এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, বলুন তো তার নাম? বাবা আপনারা তো পট করেই বলে দিলেন, কাজী নজরুল ইসলাম। সবাই হাত জোড় করে প্রণাম করুন, নজরুল ইসলামের চরণে একটা প্রণাম জানান। আগে মানুষ হতে শিখুন, মানুষ কি করে হতে হয় নজরুল ইসলামের কাছ থেকে শিক্ষা নিয়ে নিন। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হও। আমরা জগৎ এখন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ভর্তি হয়ে গেছি, মানুষ হতে পারলাম না। নজরুল ইসলাম মানুষের মতো মানুষ, নাইলে না হলে এই গান সে লিখতে পারে? নজরুল ইসলামের ভক্তি গীতি, নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত, নজরুল ইসলামের কাবালি গান, নজরুল ইসলামের গজল গান, রাগ প্রধান গান, এসব যদি আপনারা যদি গান শোনেন আপনারা পাগল হয়ে যাবেন তার সৃষ্টিতে। দেখুন আজকে কি গান লিখছে তিনি। সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম আসে, চোখে আনে এত জল। সে হরি কেমন, সে কি আসে, কি সুন্দর কথা। সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশুরিতে, আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশুরিতে। সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশুরিতে। ওগো যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম আসে, চোখে ভরে আসে জল। হরি কেমন বল। তারে কি নামে ডাকিলে আসে। এই যে বসে বসে শুধু পপকর্নের গপ্প করছে, কে কটা ফুচকা খেয়েছে, পপকর্ন খেয়েছে, কার বাড়িতে কুমড়ো তরকারি হয়েছে, ওসব কেন বলো? যে এতক্ষণ বলছি বুঝতে, সময় চলে এসছে, আমাদেরও সময় শেষ। আমরা গান করব, পয়সাটা নেবো, পালাবো। গানগুলো যদি কানে না ঢোকে কাজ কিচ্ছু হবে না। এতদিন ধরে কীর্তন শুনছো তো, দেখো নজরুল ইসলাম একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে তোমাদের কাছে, উত্তর দাও দেখি। কীর্তন শুনে এতদিন নিজেদেরকে কীর্তন শ্রোতা বলো, নজরুল ইসলাম একটা প্রশ্ন করছে, উত্তর দাও প্রশ্নের। কি নামে ডাকিলে আসে,
রে মা পানি নি ধানি নি ধানি ধানি দা নি ধানি দা পদ মা পধা পামা গরে রে পামা গরে সনি সা পানি পানি দা পধা পামা পানি নি 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 পানি সা রে সানি সা সানি দা সানি সা সানি দা পা সানি দা পামা গরে রে গা রে পামা গরে গা রে সা। এতটাই নিচে গলা আসতে হবে। সা নি সা রে গা মা গা রে রে মা পা নি ধা নি পা দা মা পা দা মা 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 পা মা পা নি 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 সা রে গা মা গা রে পা মা গা রে নি দা পা সা নি সা মা গা রে পা মা গা রে রে গা মা পা রে পা মা গা মা গা রে সা রে নি সা নি দা পা মা গা রে সা কি নামে ডাকিলে আসে। প্রশ্ন কি? নজরুল ইসলাম বলছে তাকে কি নামে ডাকলে আসবে। ভাই, কি নামে ডাকলে ভগবান আসবে? তোমরা ডাকো ভগবানকে রাম কৃষ্ণ হরি বলে, আমি আমার ভগবানকে ডাকি আল্লাহ খোদা রব বলে। আমি খোদা বলে আল্লাহ বলে যদি তোমার রামকে ডাকি, বা তুমি রাম বলে ডাকো বলে যদি আল্লাহ বলে ডাকো, ভগবান পাবে না? গীতা পড়েছো কখনো? গীতায় কৃষ্ণ বলে দিয়েছে পরিষ্কার, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। তুমি তাকে রাম বলে ভালোবাসলে সে রাম রূপেই দেখা দেবে, সে তুমি তাকে হরি বলে ভালোবাসলে হরি বলেই দেখা দেবে, যিশু বলে ভালোবাসলে যিশু বলেই দেখা দেবে, আল্লাহ বলে ভালোবাসলে আল্লাহ রূপেই দেখা দেবে। যদি ডাকটা ডাকার মতো হয় তবেই সেই ডাক কানে গিয়ে ভগবান ছুটে আসে গোলক থেকে নেমে। তোমরা তো ডাকার মতো ডাকতে পারো না, বিভেদ সৃষ্টি করতে শুরু করেছো। আমার ভগবান বড়, তোমার ভগবান ছোট। আরে একটাই তো ভগবান আছে, আবার তোমার আর আমার কি? একই তো ভগবান। তুমি চেনো না বলে তাকে এরকম বিভেদ করছো। তাই নজরুল ইসলাম প্রশ্ন ছড়ে দিয়েছেন, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। এখন তো জগতে কোটি কোটি মুসলমান আছে, কটা মুসলমান এরকম গান লিখতে পারে? কটা পারবে? বড়ে গুলাম আলী খাঁ সাহেব নাম শুনেছেন কখনো? নাম শুনেছেন? বড়ে গুলাম আলী খাঁ সাহেব আমাদের গানের জগতে তিনি ভগবান। আমরা তার নামটা যখন বলি কানে হাত দিই, কেননা তার নামটা বলার যোগ্যতা নেই আমাদের। বড়ে গুলাম আলী খাঁ সাহেব পাকিস্তানে বাড়ি ছিল, গানের মধ্যে রাম বলে ফেলেছিল, ওই জন্য পাকিস্তান সরকার বলেছে আপনার গান চালানো যাবে না। বলে আমার গানকে যারা অপমান করে সে দেশেই আমি থাকবো না। পাকিস্তান ছেড়ে দিল বড়ে গোলাম আলী খাঁ সাহেব, ছেড়ে দিয়ে আমাদের কলকাতায় পার্ক স্ট্রিটের কাছে থাকতেন। কটা মুসলমান এরকম হবে? বড়ে গোলাম আলী খাঁ সাহেব ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। কজন হবে? আমরা তো সকালবেলা উঠে তাকে প্রণাম করি। তিনি ইন্সপিরেশন, তিনি অনুপ্রেরণা। এইগুলোই হচ্ছে মানবতা। ওই জন্যই বলছি, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। তা নজরুল ইসলাম আমার সে একটা প্রমাণ, সেই প্রমাণ দিয়ে নজরুল ইসলাম প্রশ্ন করছেন। হ্যাঁ, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে দয়ালো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি
ইসলামের গান শুনলাম, নজরুল গীতি। হ্যাঁ বাবা, হ্যাঁ ওরে বাবা, এই তো বৃন্দাবনে চলে এলাম, তারপরে এই গানটা বলছে। এইবার যদি রিকোয়েস্ট আসতে শুরু করে আমার গান আর হবে না, শুধু গান আর খাইতে হবে। গোঠের রাখাল বলে দিলে ওটাও নজরুল ইসলামের গান, ওটাও নজরুল গীতি। বললাম না নজরুল ইসলামের তুলনা হয় না ওর যা গান। এখন তো এইরকম করে নরোত্তম দিন কাটাচ্ছে। এইবার কথা হলো লোকনাথ গোস্বামী, আসতে মায়েরা কথা নয়, নরোত্তম এইভাবে দিন কাটাচ্ছে। লোকনাথ গোস্বামী প্রত্যেক দিন ভোরবেলায় বিষ্ঠা ত্যাগ করতে যেতেন যমুনার পাড়ে। বয়স তো হয়েছে মায়েরা, গতকাল রাত্রে যেখানে বিষ্ঠা ত্যাগ করেছে চোখের ভরে দেখতে পায় না, হয়তো ভুল করে সেখানে পা দিল। যেই পা দিল অমনি বুঝতে পারলো যে বিষ্ঠায় পা দিয়েছি, স্নান করে এলো। স্নান করে এসে আবার বিষ্ঠা ত্যাগ করতে বসলো। বিষ্ঠা ত্যাগ হয়ে গেলে আবার স্নান করে এলো। একটা বয়স্ক মানুষ যদি ভোরবেলায় নদীতে গিয়ে বারবার স্নান করে শরীর খারাপ হবে না? নরোত্তম মনে মনে ভাবলো যে এইবার আমার আসল সেবা করার সময় এসছে। হরি বল মায়েরা, কি সেবা? যেখানে গুরুদেব গতকালকে বিষ্ঠা ত্যাগ করে গেছেন, নিজে রাজার ছেলে হয়ে নিজের হাতে তুলে নিয়ে সেটা জঙ্গলে ফেলে দিয়ে সে যমুনার জল নিয়ে এসে সেইখানে লেপে দেয়। দিনের পর দিন এরকম সেবা করছে। একদিন লোকনাথ গোস্বামীর মনে সন্দেহ হয়েছে যে আমি আগে আসতাম, আমার বিষ্ঠায় পা পড়ে যেত, বেশ কিছুদিন দেখছি কোনো পা পড়ছে না, বেশ পরিষ্কার জায়গা, কি হচ্ছে ব্যাপারটা? নিশ্চয়ই আমার চুপি চুপি আমার কেউ সেবা করছে, বিষ্ঠা পরিষ্কার করছে। কে, কার আবার ভাব উদয় হলো রে বাবা, দেখে আসি। তা কালকের মানে এইবার আজকের রাত্রে যে সময় ত্যাগ করতে আসেন বিষ্ঠা, তার আগে এসছেন। আর কিছুক্ষণ আগে সেই দেখছে লোকনাথ গোস্বামী নরোত্তম রাজপুত্র হয়ে হৃদয়ের মধ্যে কোনো ঘৃণা লজ্জা ভয় স্থান না দিয়ে গুরুদেবের বিষ্ঠা হাতে তুলে নিল, দূর করে জঙ্গলে ফেলে দিল। সেইটা নিয়ে যখন যমুনার জল নিয়ে পরিষ্কার করতে গেছে, অমনি লোকনাথ গোস্বামী হাতে ধরেতে ছুটে এসে ওরে নরোত্তম, আমার চিরদিনের অহংকার ছিল, আমি তো কোনোদিন কাউকে দীক্ষা দিই নাই নরোত্তম। দীক্ষা দিলে মনে মনে ভাবতাম শিষ্যের সেবা গ্রহণ করতে হয়, আমি ঋণী হয়ে যাব, কিন্তু আমি তো তোকে এখনো দীক্ষা দিই নাই। তুই আমার বিষ্ঠা পরিষ্কার করলি, একটা রাজার ছেলে হয়ে আমায় ঋণী করলি, আমায় ঋণী করলি, আমার অযাচিত সেবা করে আমায় ঋণী করলি। হরি বল হরি বল। অযাচিত সেবা করে আমায় ঋণী করলি, ওরে ওরে অযাচিত সেবা করে, ওরে 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 নরোত্তম অযাচিত সেবা করে, ওরে ওরে নরোত্তম অযাচিত সেবা করে, ওরে ওরে নরোত্তম অযাচিত সেবা করে, ওরে ওরে নরোত্তম অযাচিত সেবা করে আমায় ঋণী করলি। যেই এমন কথা বলেছে, আজ নরোত্তম গুরুদেবের চরণে জড়িয়ে ধরেছে। গুরুদেবে আপনি কি বললেন? আপনি নাকি আমার কাছে ঋণী হলেন। আপনার অঙ্গ যে সচ্চিদানন্দময়, ওই বিষ্ঠা যদি আমি সর্বাঙ্গে মেখে নিই তাতেও আমার কোনো দুঃখ নাই, অপরাধ হবে না। যেই এমন কথা বলেছে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে।